আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আবার একটা নতুন টিপস, স্বাস্থ্য টিপস দেওয়ার জন্য আমরা ফেসবুকের মধ্যে এসেছি। বন্ধু, আপনারা জানেন যে অনেকে ভাবেন যে সুগার রোগটা আদৌ ভালো হয় না। আপনি কি জানেন যে সুগার একটা রোগই নয় কিন্তু মরণ ব্যাধি। সুগার একটা রোগই নয় কিন্তু মরণ ব্যাধি। কেন রোগ নয়? এটা কোষে চর্বি জমে যায়, যেখানে আপনার ইনসুলিনটা পৌঁছায় না, তাই চর্বি জমে কোষগুলো ব্লক হয়ে যায়। তাই আপনি যখন এটা খাবারের মধ্য দিয়ে ক্লিয়ার করে নেবেন, নিশ্চিতভাবে সুগার রিভার্স হয়ে যাবে। আবার সুগার মরণ ব্যাধি কেন? আপনি যদি খাবার ঠিকঠাক না করতে পারেন, না খেতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে সুগার আপনার মরণ পর্যন্ত থাকবে। সুগার রিভার্স করা সম্ভব। মানসিক কায়িক পরিশ্রম, মানসিক প্রশান্তি, মানুষের সঙ্গে মেলামেশা, নিজে একটু প্রস্ফুটিত থাকা, অন্যর হিংসা না করা, আর খাবারের প্রতি নজর দেওয়া, কার্বোহাইড্রেট খাবারকে অ্যাভয়েড করা, প্রোটিন জাতীয় খাবার ঠিকঠাক এবং অর্গানিক যুক্ত খাবার খাওয়া, তাহলে দেখবেন আপনি নিশ্চিতভাবে সুগারকে রিভার্স করতে পারবেন। তাই বন্ধুরা, যারা সুগার রিভার্স করতে চান বা সুগার ভালো করতে চান, বিশেষ করে জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং সুলতানা দাওয়াখানা, আমাদের সঙ্গে আপনারা কথা বলুন। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনি অবশ্যই ভালো হবেন। কিন্তু মানসিক পরামর্শ দিব আমরা, মানসিকতা তৈরি করবেন, আপনি নিশ্চিতভাবে ভালো হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পুনরায় আপনাদের সম্মুখে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তবে একটা কথা মাথায় রাখবেন, আবারও বলছি, নিজে যদি ভালো থাকতে চান, ওপরের ভালো আগে চান। নিজে থাকতে যদি চান, তাহলে নিজের ভালো চিন্তা ভাবনা করুন। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, আপনি যার হিংসা করবেন সে আগে চলবে আর আপনাকে পিছে চলতে হবে। ক্ষণিকের জন্য টাকা পয়সা দিয়ে নাম কেনা যায়, স্থায়ীভাবে কিন্তু হয় না। সেই রকম নিজেকে খাবার পরিবর্তন করে স্থায়ী ভালো থাকা যায়, ওষুধ দিয়ে ক্ষণিকের জন্য ভালো থাকা যায়। তাই আসুন ডায়াবেটিস মুক্ত সমাজ তৈরি করি আর ডায়াবেটিসকে বাই বাই বলি। ওষুধ দিয়ে নয়, কায়িক পরিশ্রম আর সুস্থ মানসিকতা এবং মানসিক প্রশান্তি দিয়ে তৈরি করি। ঝামেলা মুক্ত থাকুন, ঝঞ্ঝাট মুক্ত থাকুন, আর নিজেকে মানসিক প্রশান্তি নিয়োজিত করুন। আর বিশেষ করে আপনার ধর্ম পাক পবিত্র অবস্থায় সঠিকভাবে পালন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। খোদা হাফিজ।